ব্রয়লারের মাংস দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম, আর এই আইসক্রিম দিয়েই হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। আর এটা কোনো নর্মাল আইসক্রিম নয়, ব্রয়লারের মাংস হাতুড় দিয়ে বাড়ি মেরে মেরে বানানো হয় এই আইসক্রিমটি। আর এই আইসক্রিমটি অনেক চড়া দামে বিক্রি করা হয়। এই দেখুন, মাংসগুলোকে একেবারে এমন গুঁড়ো করে নিতে হবে। এই কাজটি আপনি শিলপাটায়ও করে নিতে পারেন। এবার এটাকে একটি বড় সাইজের ডো বানিয়ে নিতে হবে। আমাদের ডো বানানো হয়ে গেছে। এবার এই ডোটাকে প্লেটে রেখে এর উপরে দিতে হবে পাউরুটির গুঁড়ো। পাউরুটিগুলোকে ব্লেন্ডারে দিলেই এমন গুঁড়ো হয়ে যাবে। এবার এর উপরে দিতে হবে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এর উপরে দিতে হবে ধনেপাতা, 1 চামচ গরম মশলা, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, ঘি দিতে হবে 2 চামচ পরিমাণ। এখানে খাঁটি ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে লাগবে টমেটো সস। এর চারদিকে 2 চামচ পরিমাণ সস ছড়িয়ে দিব। ভাবছেন এ কেমন আইসক্রিম তৈরি হচ্ছে? এক্সপেন্সিভ এই আইসক্রিমটি এভাবেই তৈরি হয়। এবার সবকিছুকেই মাখাতে হবে ভালো করে। এখানে আপনি চামচ দিয়ে মাখাতে যাবেন না, হাত দিয়ে মাখালে সব মশলা ভালোভাবে মিশে যাবে। এবার এর থেকে কিছুটা নিয়ে আবারও ডোয়ের মতো বানাতে হবে। আর এটাকে আমরা আইসক্রিমের শেপ দিয়ে দিব। এভাবে চেপে চেপে লম্বা করে নেবেন। এবার এর মধ্যে একটি আইসক্রিমের কাঠি প্রবেশ করান। এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। এই কাঠিগুলো বাজারে কম দামে পেয়ে যাবেন। এটা বানাতে বানাতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ওমান থেকে মোহাম্মদ নুরুদ্দিন, কুমিল্লা থেকে সন্ধ্যা গাঙ্গুলি, কানাডা থেকে মুক্তা চন্দ্র, নরসিংদী থেকে সঞ্জয় দাস। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই যে দেখুন, আইসক্রিম রেডি। এবার 2টো ডিম নিন, কাঁচা ডিম নিতে হবে। এবার এগুলোকে ফেটে নিতে হবে। আপনি এগ মিক্সার অথবা কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে পারেন। আমাদের এটা হয়ে গেছে। এই আইসক্রিমের জন্য আরেকটি কাজ আপনাকে করতে হবে, আর সেটা হচ্ছে কিছু পাউরুটি নিতে হবে। এগুলোর সাইডের বর্ডারগুলোকে কেটে নিতে হবে। আমরা কাঁচি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে আলাদা করতে পারেন। এবার এগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এখানে এই রুটিগুলোকে আমাদের পাউডার করতে হবে। দেখুন, আমরা কিন্তু প্রথমে মুরগির ডোতে এমন পাউডার দিয়েছি। ঠিক একই কাজ আপনিও করে নেবেন। হয়েছে। এবার আমাদের মুরগির আইসক্রিমটিকে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। এই দুটো কাজ আপনার আইসক্রিমের টেস্ট অনেক গুণে বৃদ্ধি করবে। এবার এটাকে রুটির গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে। এখানে যতটা পারা যায় বেশি বেশি করে কোট করে নেবেন। টেস্ট বৃদ্ধির মূল রহস্য এখানেই। আমরা খুবই ভালো করে কোট করে দিয়েছি। ঠিক একইভাবে আরও একটি আইসক্রিম তৈরি করে নিব। ডিমে চুবিয়ে কোট করে নিতে হবে। এক এক করে আমাদের 5টি আইসক্রিম হয়ে গেছে। এই দেখুন, দেখতেও কতটা চমৎকার হয়েছে। এবার গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে, মানে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এখানে চুলার হিট করে দিবেন মিডিয়াম, তা না হলে শুধু বাহিরেই ভাজা হবে, ভেতরের দিকে কাঁচাই থেকে যাবে। আর একদিকে কিছুটা ভাজা হলে এক এক করে সবগুলোকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আইসক্রিমগুলোকে ভাজতে হবে। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কত মজার হতে পারে। এটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই মজার হয়েছে। আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন, এর মাঝে একটা সস বসিয়ে দিব। অনেক অনেক মজার হয় এই চিকেন আইসক্রিমটি। এটা এভাবে বানিয়ে গেস্টকে দিতে পারেন। তারা এটা দেখে অবাক তো হবেই, সেই সাথে খেয়ে আরও বেশি অবাক হয়ে যাবে। কারণ এটা যে একবার খাবে এর টেস্ট সারা জীবন মনে থাকবে। খুবই মজার এই চিকেনটি। এর ভেতরের সাইডটাও ভালোভাবে ভাজা হয়েছে। সস দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। অসাধারণ একটা রেসিপি। ভিডিওটি অনেকের কাজে আসতে পারে, তাই ভিডিওটিকে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।